আমি এই জেলায় যোগদান করার পরে যখন এই মামলা বাণিজ্য নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা হয়েছে, আপনাদের মাধ্যমে কিন্তু আমি বলেছি, যদি মামলা সংক্রান্ত যদি কারোর নাম কোনো নিরপরাধ মানুষ, কোনো ব্যবসায়ী মানুষ কোনো মামলায় ঢুকে যায়, তাদেরকে আমি মামলা থেকে যখন আমরা এই মামলা পুলিশ রিপোর্ট দাখিল করব তাদেরকে বাদ দেব, এটা বলেছি কিন্তু। এবং আপনারা খেয়াল করছেন আমরা একটা মামলা চার্জশিট দিয়েছি, সেখানে নিরপরাধ মানুষগুলো আমরা বাদ দিয়েছি। পাশাপাশি এই সমস্ত মামলায় যারা হয়তো মামলা ঢুকে গেছে তাদেরকে এখনও বলছি যে তারা এই মামলা থেকে বাদ পড়ে যাবে, তাদের কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যে মামলা বাণিজ্যের কথা যেটা বলছেন, এই মামলা বাণিজ্যের বিষয়ে আপনাদের সাথে বিভিন্ন মিটিংয়েও আমি বলেছি যে এখান থেকে যদি কারোর কাছ থেকে ভয় দেখিয়ে কোনো নিরপরাধ মানুষ, কেউ কোনো ব্যবসায়ীকে কেউ যদি কোনো চাঁদা দাবি করে আমার কাছে অভিযোগ করেন, অভিযোগ না করলে তার ব্যবস্থা নিতে পারি না, অভিযোগ করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেই কিনা সেটা আপনারা দেখেন। কারণ বিভিন্ন সময় চাঁদাবাজির যে মামলাগুলো হয়েছে, আমি কিন্তু কোনো দল মত নির্বিশেষে যে মামলাগুলো আমার কাছে অভিযোগগুলো আসছে সবগুলো মামলা রেকর্ড করেছি এবং আসামি ধরছি, আপনারা নিজেরাই সাক্ষী। তো এরকম কোনো অভিযোগ থাকলে আপনাদের মাধ্যমে আবারও রিকোয়েস্ট করব ফেনীবাসীকে, যদি এই সংক্রান্ত বিষয়ে নিরপরাধ কোনো মানুষ কিংবা কোনো ভুক্তভোগী কোনো ব্যবসায়ী যদি হয়রানির শিকার হয়, কারো কাছে কেউ টাকা দাবি করে মামলা ঢুকিয়ে দেওয়ার জন্য, সেগুলো আমার কাছে অভিযোগ করলে আমি যারা তাদেরকে আপনার হয়রানি করবে, চাঁদা দাবি করবে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা নেব, তাদের বিরুদ্ধে স্ট্রেট ব্যবস্থা নেব। স্পেসিফিকভাবে যদি বলেন, আমরা তদন্ত যে আসামিগুলো পাচ্ছি, তদন্ত যাদের সম্পৃক্ততা আছে আপনার কাছে নিরপরাধ হতে পারে, কিন্তু পুলিশের তদন্তে যে অপরাধী হয়, অবশ্যই অপরাধী, আমার কাছে এভিডেন্স আছে বলে তো সে অপরাধী, সে অনুযায়ী আমরা তদন্ত সাপেক্ষে আমরা এগুলো ব্যবস্থা নেব। আমরা যাদের বিরুদ্ধে এভিডেন্স পাবো, যাদের বিরুদ্ধে আমাদের অকাট্য প্রমাণ পাবো, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, যাদের বিরুদ্ধে পাবো না তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব না। আপনি যদি এখানে আমার মামলা আছে টোটাল 22টি মামলায় সব আসামিকে তো আর 22টি মামলার আমার সাক্ষ্য প্রমাণ নাই। যাদের বিরুদ্ধে যে মামলার সাক্ষ্য প্রমাণ আছে তাকে সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে বা গ্রেপ্তার করা হচ্ছে, এর বাইরে কোনো কিছু করা হচ্ছে না।